আল্লাহ রাসূল সাহাবীদের সামনে এক সময় বললেন যে আমি আবু জেহেলের কাছে 400 বার দাওয়াত নিয়ে গেছি। কয়শো বার? 400 বার। এরপরও আবু জেহেল আমার দাওয়াত গ্রহণ করেনি। আপনারা বলেন তো এই আয়াত অনুযায়ী রাসূলের মধ্যে সব গুণ আছে না নাই? এজরকম আছে না নাই? তারপরও আবু জেহেল কতবার? 400 বার নবী কলেমার দাওয়াত দিছে, এরপরেও গ্রহণ করেনি। এখন আপনারা বলেন এটা কি বক্তার দোষ না শ্রোতার দোষ? বক্তা হলেন আল্লাহর নবী, শ্রোতা হচ্ছে আবু জেহেল। আপনারা বলেন তো এইখানে কার দোষ? শ্রোতার দোষ। আজকে অনেক লোকেরা সাইড থেকে বলে এই এত শুনে কি হইবে, এ কথা বলে কি বলে না? বক্তারা ঠিক নাই, এই কারণে মানুষ ভালো হচ্ছে না। আপনারা বলেন তো আল্লাহর নবীর চাইতে ভালো বক্তা পৃথিবীতে আর কেউ আছে? সেই বক্তা আবু জেহেলের কাছে কতবার গেছে? 400 বার। আল্লাহর নবী বললেন আমি আবু জেহেলের কাছে 400 বার কলেমার দাওয়াত দিলাম, এরপরও আবু জেহেল কলেমা গ্রহণ করে নাই। কিন্তু আমার আলী যদি আবু জেহেলকে দাওয়াত দিবার যাইতো তাহলে মনে হয় আবু জেহেল কলেমা গ্রহণ করত। এই কথাটা খেয়াল করবেন। আল্লাহ রাসূল বললেন আমি গেছি কতবার? 400 বার। আবু জেহেল কলেমা গ্রহণ করেনি। কিন্তু আমার আলী যদি কলেমার দাওয়াত না আবু জেহেলের কাছে যাইতো তাহলে আমার মনে হয় আবু জেহেল কলেমা গ্রহণ করত। তো সাহাবীরা বললেন হুজুর তাহলে আপনি কষ্ট করে না যায় আলীক পেটে দেন। আল্লাহ রাসূল বললেন আমারও বড় ভয় যে যদি আবু জেহেল দাওয়াত গ্রহণ না করে, আলী যদি তাকে হত্যা করে, এই তোর কলেমার দাওয়াত দিলাম কলেমা গ্রহণ করিস না কেন, এই খুঁয়ে বেড়ে দিল। তো দাওয়াতের ব্যাপারে তো মারামারি করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। সুন্দর ভাষায়, শালীন ভাষায় মানুষকে দাওয়াত দিতে হবে। যদি বুঝবার না পারে তাহলে হেকমতের সাথে। জোরে কোন কিসের সাথে? যে হেকমতটা আলীর কাছে নাই, আছে কার কাছে? রাসূলের কাছে। সুবহানাল্লাহ বলেন। সেই হযরত আলী রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর দিন থেকে হযরত আলী এই দাওয়াতের কাজটা শুরু করলেন। যে কাজটা রাসূল করেছেন সেই কাজটাই হযরত আলী শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের বাংলাদেশে দাওয়াতের কাজ আছে না নাই? এখন আছে না নাই? হ্যাঁ, দাওয়াতের কাজ আছে। এখন সব দাওয়াতে মানুষ শত্রু হয় না, আবার সব দাওয়াতেই কোরআন হাদিসের তেমন মূল্যায়নও হচ্ছে না। কিভাবে দাওয়াত দিতে হবে, দাওয়াতের সিস্টেমটা কি, এরই উপরে আজকের এই আয়াত নিয়ে আলোচনা হবে। আয়াতটা আপনারা খেয়াল করবেন। আয়াতটা কি? ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এর উপরে একটা দাওয়াতের ছোট্ট কথা শোনেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এক সাহাবী এই দাওয়াতের কাজে বের হয়ে গেলেন। যখন সাহাবী দাওয়াতের কাজে বের হয়ে গেছেন ওই সময় ওই সাহাবীর বউ গর্ভবতী। জোরে কোন কি বতী? গর্ভবতী। তো সাহাবী এসে বলতেছেন রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় বলে গেছে যে আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পর আমার এই দাওয়াতের দায়িত্ব আমার সাহাবীদেরকে দিয়ে দিলাম। তো নবী যখন চলে গেছে দুনিয়া থেকে, আমি নবীর কাজ করতে চাই। তো বউ বলতেছে আমি এখন গর্ভবতী, এই অবস্থায় আমাকে রেখে আপনি যদি দাওয়াতের কাজে চলে যান তাহলে আমার দেখাশোনা কে করবে? আমার দেখাশোনা কে করবে? তখন ওই সাহাবী বলতেছে আমি তোমাকে আল্লাহর উপরে ভরসা রেখে, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমরা কেউ কিছু করতে পারবো না, যা কিছু করবে কে করবে? আমি বাড়িতে থাকলেও তোমার উপকার করতে পারবো না, আবার যদি নাও থাকি আল্লাহ যদি চায় তোমার কোনো সমস্যা হবে না। বউকে একথা বলে লোকটা দাওয়াতের কাজে বের হয়ে গেছে। দাওয়াতের কাজ করতে করতে দাওয়াতের কাজে এত মজা, বুঝলেন,
ঈদের দিনে আমার এলাকার মসজিদে কতগুলো লোক আছে নোয়াখালী থেকে, ধরে কোন কোন খালি, নোয়াখালী। তা আমি ওদেরকে বললাম, কে রে ভাই, ঈদ উল ফিতর আপনাদের বাড়িতে বৌসল নাই? তো আছে হুজুর। তো বৌসল বাদ দেয়, আপনারা এই অন্য এলাকায় এসে দাওয়াতের কাজ করতেছেন। বলে হুজুর দাওয়াতের কাজে এত মজা, এলে ঈদ টিদ কিছুই ভালো লাগে না। মানে দাওয়াতের কাজে এত মজা যে ঈদ টিদ কিছু ভালো লাগে না, ঈদের চাইতেও বেশি আনন্দ দাওয়াতের ভিতরে। ওই সাহাবিটা দাওয়াতের কাজ করতে করতে প্রায় 27 বছর, জোরে বলেন কয় বছর? 27 বছর দাওয়াতের কাজ করতে করতে আফ্রিকার জঙ্গল পর্যন্ত গেছে। আফ্রিকার মানে লোকালয় শেষ করে দাওয়াতের কাজ করতে করতে জঙ্গলের মধ্যে গেছে। তখন জঙ্গলের পশুপক্ষী বলতেছে, তোমার আর দাওয়াত দেওয়া লাগবে না, তুমি এখন ব্যাগ যাও। তো এই সাহাবিনী চলে এসে নিজের এলাকায়, এসে দেখে সুন্দর একটা মসজিদ গড়ে উঠছে। যখন তিনি দাওয়াতের কাজ করতে গেছিলেন তখন কিন্তু মসজিদ ছিল না। কয় বছর আগে? 27 বছর আগে। কিন্তু এখন ফিরে এসে দেখে ওই জায়গায় একটা সুন্দর মসজিদ গড়ে উঠেছে। সাহাবীর মনে বড় বাসনা, যদি আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে পারতাম। রাসূল বলেছেন, তোমাদের সামনে যদি কোনো মসজিদ দেখতে পাও, যদি নামাজের সময় না হয়, ওই মসজিদের মধ্যে ঢুকে 2 রাকাত দুখুলুল মসজিদ যদি নামাজ আদায় করো, একটা ওমরা হজের সওয়াব আল্লাহ তোমাদের আমল নামায় দিয়ে দিবে। নতুন মসজিদ, লোভ হয়েছে। মসজিদ দেখলে নামাজিদের লোভ হয় কি হয় না? তো এই সাহাবি বুড়া বয়সে, তখন গেছিল তখন যুবক, আর এখন বুড়া বয়সে এসে মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে নামাজের সালাম ফিরাই দেখে মসজিদের বারান্দায় কতগুলো ছোট ছোট বাচ্চাদেরকে একটা যুবক কোরআনের তালিম দিচ্ছে। একটা যুবক কি দিচ্ছে? কোরআনের তালিম দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে কি করে? আল্লাহর কোরআন শিখেছে এবং কোরআনের শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই বুড়ো সাহাবী মনে মনে কয়, আল্লাহ কি সুন্দর একটা যুবক, এরকম একটা যুবক যদি আমার সন্তান হতো। সুবহানাল্লাহ। কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়, এইরকম একটা ছেলে যদি আমার হতো। এই কথা বলে বুড়ো সাহাবী যে এলাকা থেকে গিয়েছেন সে এলাকার মধ্যে ঢুকতেছেন। এখন যুবক ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তালিম দিতে দিতে চিন্তা করে, ও আছে না মানুষটা মসজিদে 2 রাকাত নামাজ পড়লো, আবার যেই দিকে যাচ্ছে এই দিকে শুধু একটাই বাড়ি, সে বাড়িতে আমার মা আর আমি থাকি, আর তো কোনো বাড়ি নেই। তাহলে বুড়াটা যায় কোথায়? যুবক আল্লাহর কোরআনের তালিম বাদ দিয়ে ওই মুরব্বীর পিছনে পিছনে রওনা দিল। পিছন থেকে ডাক দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন, তুমি যদি কাউকে সালাম দিবার চাও তাহলে পিছন থেকে সালাম দেওয়া যাবে না। কারোর সঙ্গে যদি কথা বলতে চাও তাহলে কথা এমনি এমনি বলা যাবে না, সালাম দেওয়ার পরে কথা বলা লাগবে। হাদিস শরীফে আছে, আসসালামু ক্বাবলাল কালাম। আপনি যত কথাই বলেন সালামের পরে বলা লাগবে, সালামের আগে কোনো গল্প চলবে না। তো যুবক দৌড়ে গিয়ে মুরব্বীর সামনে দাঁড়ায়, আসসালামু আলাইকুম ইয়া শায়েখ আব্দুল্লাহ। রে বুড়ো আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। তো এখন মুরব্বী বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। তো যুবক বলতেছে, আপনি এদিকে কোথায় যাবেন? মুরব্বী বলতেছে, এইদিকে আমার একটা বাড়ি আছে, এদিকে আমার একটা বাড়ি আছে। যুবক বলতেছে, না এদিকে কোনো বাড়ি নাই, একটাই বাড়ি, সেই বাড়িতে আমার মা আর আমি থাকি, আর কেউ থাকে না। মুরব্বী বলতেছে, এই এলাকায় তো আমার বাড়ি ছিল, আমি একটু খোঁজ করে দেখি। যুবক বলতেছে, কোনো বাড়ি নাই, আপনি খোঁজ করে কেমনে দেখবেন? মুরব্বী যখন যাওয়ার চায়, যুবক মুরব্বীর হাত ধরে বলতেছে, আমার মা বড় পর্দানিশী, কিন্তু আমি গরিব বলে ঠিক মতো বাড়ির প্রাচীর দিতে পারি নাই। আপনি একজন অচেনা পুরুষ মানুষ যদি এদিকে যান আর আমার মায়ের সঙ্গে হঠাৎ যদি দেখা হয়ে যায় তাহলে আমার মায়ের পর্দার খেলাপ হয়ে যাবে। মুরব্বী বিশ্বাস করেন,
এদিকে কোনো বাড়ি নাই, একটাই বাড়ি। যুবক যখন মুরব্বীকে হাত ধরে টানাটানি করে, এমন সময় মা জানলা দিয়ে তাকায় দেখে তার ছেলে যেই মুরব্বীকে হাত ধরে টানাটানি করতেছে, এই মুরব্বী হলো তার জন্ম দেওয়া বাবা। এই মুরব্বী তার জন্ম দেওয়া কি বাবা। মা জানলা দিয়ে বলতেছে, বাজান, যারা হাত ধরে টানাটানি করতেছো সে লোকটাও অচেনা কেউ না, তুমি চিনবা না। তুমি যখন পেটে ছিলে তখন এই মানুষটা নবীর দিনের কাজ করতে গিয়া আমাকে গর্ভবতী রেখে চলে গেছে, আর 27 বছর পরে আবার ফিরে আইছে। যুবক মুরব্বীকে হাত ধরে বাড়িতে নিয়ে যে 3টা প্রশ্ন করছে। ধর এখন কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো যে প্রত্যেকটা সন্তান জন্ম নেওয়ার পরে তার বাবা তাকে আদর করে, কোলে কাকালে লালন পালন করে। এখন আমার বয়স হয়েছে 27 বছর। কত বছর? আমি আপনার কোলে চলবার চাই, আমি আপনার কান্দে চলবার চাই, আপনি কি আমারে নিতে পারবেন? মুরব্বী বলতেছে সম্ভব না। তাহলে আমার 27 বছরের আদর সোহাগ ফেরত দেন। 2 নম্বর প্রশ্ন হলো, আপনি যখন দাওয়াতের কাজে গেছেন তখন আমার মা ছিল যুবতী, এখন হয়ে গেছে বুড়ি। আমি বহুদিন দেখেছি আমার মা, আমি ঘুমানোর পরে জানলার ধারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না। আমার মা তার যৌবনের 27 বছর শেষ করে এখন বুড়ি হয়ে গেল। আমার মায়ের এই যৌবনের স্বামীর মহব্বত আপনাকে ফেরত দেওয়া লাগবে। 3 নম্বর কথা হলো, প্রত্যেকটা স্বামীর উচিত হলো তার স্ত্রী এবং সন্তানকে লালন পালন করা। আপনি সেইটা বাদ দিয়ে দাওয়াতের কাজ করলেন। এখন বলেন, এই দাওয়াত কি ইসলামে সঠিক? বাপের কাছে 3টা প্রশ্ন করছে। ধরে কোন কয়টা? এখন আমি আপনাদেরকে যে আয়াতে কারিমে নিয়ে তাফসীর করব, সেই আয়াতের আলোকে দেখেন তো দাওয়াত কারে কয়। বোঝা লাগবে তো নাকি? কোন বহু দাওয়াতের পথ আছে, দাওয়াতের সিস্টেম আছে, কিন্তু নবীর সিস্টেম কোনটা? নবী কিভাবে দাওয়াত দিতে বলেছেন, আল্লাহ নবী কিভাবে দাওয়াত দিলেন, সাহাবেরা কিভাবে দাওয়াত দিয়েছেন। কারণ যত রাত্রি নবী দাওয়াতের কাজ ফিরে আসুক, খালি দরজার ডাকে খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে আপনি ঘুমে আছেন, ডাক দেওয়া মাত্রই আপনি দরজা খুলে দেন। খাদিজা বলে, হুজুর, আমি জানি আপনি যতই দাওয়াতের কাজ করেন আপনি বউকে ভুলে যান নাই, আপনি বউয়ের কাছে আসবেন, এই জন্য স্বামীর অপেক্ষায় আমি দরজায় দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ। আসতে কন, জোরে কওয়া যায় না? তাহলে আমি তো এখানে ওয়াজ করতে এসেছি, আমার বউ কিন্তু ধান্দাত আছে, যতই ওয়াজ করুক রাত 1টা-2টার মধ্যে আমার স্বামী আসবে। জোরে কন, কথা ঠিক কিনা? আর একবার আয়াতটা শোনেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তাহলে যুবক তার বাপকে কয়টা প্রশ্ন করছে? 3টারই কিন্তু উত্তর আল্লাহর কোরআন দিয়া আমি আপনাদের শুনাই দিব। শুনবেন না? এখন আসেন সহি সিস্টেমটা শোনেন। হযরত আলী দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে আসতেছেন, কারণ বাড়িতে বউ সন্তান আছে। আশা লাগবে না? আসতেছেন। হযরত আলী যখন দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে আসতেছেন, এমন সময় দেখে রাস্তার পাশে একটা মানুষ পড়ে আছে। একটা মানুষ পড়ে আছে, মরে আছে না জীবিত আছে ওইটা বোঝার উপায় নাই। হযরত আলী চিন্তা করলেন, মরা মানুষকেও সালাম দেওয়া জায়েজ আছে না নাই? আপনি যখন গোরস্থানে 500 দিয়ে যাবেন, রাসূলের সুন্নত কি? সালাম দাও, সালাম দাও। হয়তো আপনারা বলবেন, হুজুর এরা তো উত্তর দিবার পারবে না, তাহলে যে সালাম দেওয়া যাবে, এই জন্যই সালাম দিবেন। আপনার সালাম হবে গোরস্থানের জন্য দোয়া। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আপনারা গোরস্থানের পাশে দিয়ে গেলে সালাম দেন না? কি সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এ কবরবাসী, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বলো তোমরা যেখানে শুয়ে আছো অতি সত্বর আমরাও
তোমাদের পথের যাত্রী হচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আলী জীবিত না মৃত এইটা যাচাই করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে লোকটা মাথা উঁচু করে বলতেছে, এই মিয়া, এই মিয়া কাকে বলতেছে? কেটে দাওয়াতের কাজ যতই হযরত আলী করুক, তাই বলে তার একটা ডিগ্রি আসাদুল্লাহ হেল গালিব আছে না নাই? হযরত আলী কয়, মিয়া আমি তোমারে সালাম দিলাম আর তুমি সালামের উত্তর না দিয়ে বলতেছে এই মিয়া। লোকটা বলতেছে, আমার সালাম দিয়ে লাভ কি? আমার পেটের মধ্যে ক্ষুধার আগুন জ্বলতেছে। আজকে 2 দিন হলে না খাওয়ার কারণে আমার পেটের মধ্যে ক্ষুধার আগুন জ্বলতেছে। তুমি যতই সালাম দাও ওই সালাম খালি স্লিপ মারবে, স্লিপ মারা বোঝেন না? আমার শরীরের উপর দিয়ে স্লিপ মারবে, আমার পেটের ক্ষুধা নিবারণ হবে না। সালামের দরকার নাই, যদি পারো টোপলা থেকে আমাকে একটু খাবার দাও। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয়ই 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো অমুতিমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করে। তুমি আরে সালাম দিছা, তোমার সালাম তো কাজ হচ্ছে না, বরং যদি পারো টোপলা থেকে আমার কিছু খাবার দাও। হযরত আলীর অত্যন্ত শরীরে রাগ ধরে গেল, কিন্তু এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে দাঁড়িয়ে বললেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আমাকে বলতে তো, হুজুর একটু টাকা দেন হুজুর। আমি কইলাম ভাঙতি নাই। কি নাই? ফকির রাগ করে বলতেছে, পান খাওয়ার সময় ঠিকই ভাঙতে হয়, চা খাওয়ার সময় ঠিকই ভাঙতে হয়, আর আমার টাকা চালি কয় ভাঙতি নাই। আপনারা বলেন, ফকির যে কথা কইছে ওর কান সাটাকে চড় মারা দরকার না। কিন্তু আমি চিন্তা করলাম, ফকির যে কথাটা কইছে কথা তো ঠিক। আমি চা খাওয়ার সময় টাকা ভাঙ্গা চা খাই, পান খাওয়ার সময় টাকা ভাঙ্গা পান খাই, আর ফকির ভিক্ষা দেওয়ার সময় ভাঙ্গায় না কেন? আল্লাহর কোরআন বলতেছেন, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। আলী বলতেছে, ভাইজান এই টোপলার মধ্যে আমার কোনো খাবার নাই, আমি দাওয়াতের কাজ করে বাড়ির দিকে যাচ্ছি। ওই যে দেখতেছ আমার বাড়ি, ওই বাড়ি পর্যন্ত যদি তুমি যাবার পারো তাহলে আল্লাহর হস্তে তোমাকে খাবার দেব ইনশাআল্লাহ। লোকটা বলতেছে, তোমার ওই বাড়ির দরজা পর্যন্ত যাওয়ার কোনো শক্তি আমার নাই, যে দরজা পর্যন্ত নিবার চাও তাহলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে। আপনারা বলেন, ফকির যদি কারো কান্দর চলবার চায়, ওই যে বাড়িতে 2 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, ওই বাড়ি পর্যন্ত যদি নিবার চাও তাহলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে। হযরত আলী আল্লাহর কোরআনকে মহব্বত করে ফকিরকে কান্দে করে বাড়ির দরজা পর্যন্ত নিয়ে এসে চিন্তা করতেছে, এখন এই কাদের ফকিরকে আমি নামায় রাখবো কোন জায়গায়? আল্লাহর কোরআন বলতেছে, আলী রে হাসরের ময়দানে আমি যখন বলবো, বান্দা তোর দরজায় ভিক্ষা করতে গেছিলাম, তুই আমারে ভিক্ষা দিলি না কেন? বান্দা বলবে, আল্লাহ আপনি কবে ভিক্ষা করতে গেলেন? আপনি তো ফকির না। আল্লাহ তখন বলবে, তোর দরজায় যখন কোনো ফকির ভিক্ষা করতে গেছিল, আমি আল্লাহ তখন ফকিরের সঙ্গে ছিলাম। এখন আপনার বলেন, আল্লাহ ধনীর সঙ্গে ছিল, এ কথা কোনো কিতাব আছে? আল্লাহ কার সঙ্গে? তাহলে আপনারা যখন কোনো খাই দায়ের অনুষ্ঠান করেন তখন ধনী ধনী মানুষকে আপনারা চেয়ার টেবিলে বসান, আর যারা ফকির মিসকিন তাদেরকে আপনারা কোথায় বসান? কথা কন না কেন, কোথায় বসান? চটত বসবার দেন। ফকির ওই পালার কাছে যা, বাঁচলে পাবো, তাছাড়া পাবি না। আল্লাহ কাই কে রে, তোর বাপের রুহের মাগফিরাতের জন্য তুই খাওয়ার আয়োজন করলি, ধনী ধনীদেরকে খাওয়ালি, আর ফকিরদেরকে পালার ধারে বসালি, বাঁচলে দিবি না বাঁচলে দিবি না।
এই অনুষ্ঠান করাতে তোর বাবার জাহান্নাম হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ একটা ধনী মানুষকে খাওয়ানো চলবে না। একটা ধনী মানুষকে খাওয়ালে আপনি সওয়াব পাবেন না। কাদের খাওয়ালে পাবেন? আর আই পড়েন, সবাই জানেন সূরা মাউন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এখন কান্দে রেখে আলী চিন্তা করতেছে এ ফকিরকে মাটিত রাখবো, মাটিত। কারণ ফকিরের সঙ্গে কে আছে? এই কথা কন না কেন, কে আছে? হযরত দেখলেন টোপলার মধ্যে মখমলের একটা চাদর আছে। আল্লাহ কোরআনে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যদি আল্লাহকে খুশি করবার চাও, তোমার সবচাইতে মহব্বতের জিনিসটাই আল্লাহরে বিছায়া দাও। তাহলে গোটা টোপলার মধ্যে একটা কি আছে? মখমলের চাদর, যেটা হযরত আলী গায়ে দিয়ে নামাজ পড়ে। সেই চাদরটা মাটিতে বিছায় দিয়ে ফকিরকে বসাই দিলেন। মখমলের চাদরে ফকিরকে বসাইছেন। আপনার বলেন তো এটা কেবলমাত্র কিসের জন্যে? আল্লাহর কোরআনকে মহব্বত করে। হযরত আলী চাদরের মহব্বত অন্তর থেকে বের করে দিয়া ওই মখমলের চাদরে ফকিরকে বসায় দিয়া এখন হযরত আলী কয়েকদিন পর দাওয়াতের কাম সেরে বাড়িতে আসতেছেন। আল্লাহ রাসূল বলেন তোমরা যখন বাহির থেকে বাড়িতে আসবা, বাড়িতে এসে কলিং বেলে চাপ দিবা না। কলিং বেল, আপনাদের বাড়িতে কি বেল আছে? কলিং বেল। যত দামি বাসা। হ্যাঁ, বগুড়া রহমাননগরে আমার এক বন্ধুর বাড়ি। তা আমাকে মাঝে মধ্যে বলে হুজুর একটু দোয়া করার জন্য আসবেন। আমি একদিন দোয়া করার জন্য গিয়ে ওখানে দেখি বাসার গেটে কলিং বেল। তা আমি তো কলিং বেলে খেয়াল করিনি, খালি সালাম মারতেছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তো পাশে এক পানের দোকান বলতে হুজুর আপনি যতই সালাম দেন দূর পর্যন্ত যাবি না। তা আমি বললাম তাহলে কি করব? বলে ও যে দেখেন আপনি যাকে সালাম দিচ্ছেন ওই 6 তালাত থাকে। ধরে কোন কয় তালাত? 1 2 3 4 5 6। ওই 6 নম্বরে একটা টিভি মারেন। আমি 6 নম্বরে একটা টিভি মারছি। যেই টিভি মারছি বিদেশি কুত্তার সাউন্ড করে উঠছে। আমি ভয়ে 3 হাত পিছনে গেছি। দোকানদার বলতে হুজুর পিছনে গেলেন কেন? আমি বললাম ভাই কুত্তার সাউন্ড। হুজুর এই কলিং বেলের সাউন্ড এরকমই। হ্যাঁ, কুত্তার সাউন্ড দিয়েছে। তো কিছুক্ষণ পরে লোকটা বের হয়ে আমাকে সালাম দেয়, বলে হুজুরা কখন আইসেন? আমি তখন আসি ভাই, কিন্তু এই সাউন্ডটা এরকম। বলে হুজুর ফকিরের অত্যাচার হুজুর। এখনকার ফকিরেরা কলিং বেলে চাপ দেয়, ভিক্ষা চায়। আমার এক বন্ধু কইছে কুত্তার সাউন্ড ঢুকাতে ফকির আর ভিক্ষা চাবি না। এক ফকির কেবল ভিক্ষা চাওয়ার জন্য কলিং বেলে চাপ মারছে, কুত্তার সাউন্ডে ওই যা ভিক্ষা করছিল ব্যাগ ফেলা দিয়ে মারছে। তো আশেপাশে যত ফকির আছিল সমস্ত ফকিরকে বলছে 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 5 নম্বরে টিভি মারবি, খবরদার 6 নম্বরে মারিস না, কারণ 6 নম্বরে কুত্তা আছে। তোর এখন কি আছে? আপনারা বলেন তো 6 নম্বরে মানুষ আছে না কুত্তা আছে? মানুষ আছে। যাই ফকিরকে ভিক্ষা দিবার চাই না বলে কুত্তার সাউন্ড কলিং বেলে লাগাই দিছে, ও আসলে দোপা মানুষ না, ও হলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও পশুর চাইতো জঘন্য। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আলী সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যেই মাত্র হযরত আলী সালাম দিয়েছে তখন অন্দর মহলে ছিল ফাতেমা। ফাতেমা ছিল কোথায়? অন্দর মহল। আমার মায়েরা যারা বসে আছেন শোনেন, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে একটা অন্দর মহল থাকতে হবে, যেই মহলে পাইকারি হারে সবাই ঢুকতে পারবে না। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে একটা কি মহল? অন্দর মহল থাকতে হবে। শোনেন মনোযোগ দিয়ে, সে অন্দর মহলে সবাই ঢুকতে পারবে না। ইমাম গাজ্জালিকে বলা হলো অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন অন্দর মহল মানে কবর। অন্দর মহল মানে
কবর। জোরে কোন অন্দরমহল মানে কবর। সবাই বলতেছে হুজুর কবর দেখি বুঝালেন। ইমাম গাজ্জালী বললেন একটা মেয়ে মানুষ মারা গেলে যে সমস্ত পুরুষ মানুষ ওই মেয়েটার লাশ কবরে নামাতে পারবে কেবলমাত্র তারাই অন্দরমহলে প্রবেশ করবে, অন্য কোনো পুরুষ অন্দরমহলে প্রবেশ করতে পারবে না। এখন আপনারা বলেন একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ কারা কারা কবরে নামায়? পাইকারি হারে সবাই পাইকারি। যদি শালি মরে আর দুলা ভাই যদি বলে আমার আদরের শালি আমি লাশটা কবরে নামাবো, কথা কর না কেন পারে, কথা কর না কেন? যদি চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেখছেন আপনার ফতুয়া দিচ্ছেন, হবে না? সবাই বলছে না শালি মরছে দুলা ভাই লাশ স্পর্শ করা যাবে না। দুলা ভাই সাইডে জায়গায় হাসতেছে, বলে হাসিস কেন? বলে এই শালি যখন জীবিত ছিল আমি টাকা দিয়ে এবার চাইনি রে, আমার হাত ধরে জোর করে আমার তো 500 টাকা আদায় করছে, টাকা দেয়নি জোর করে টাকা 500 আদায় করছে। মোটর সাইকেল কিনছি, নিচে দোপা পিছনে উঁচে, শালিক লিছি, শালি আমাকে চাপা ধরলো, একজনও নিষেধ করলো না যে দুলা ভাই শরীর স্পর্শ করা যাবে না। তো জীবিত অবস্থায় শালিক কত স্পর্শ করলাম, কেউ নিষেধ করলো না। আর মরার পরে হাত দেওয়া যাবে না? তখন একজন বলতেছে আমাদের বাংলাদেশে জীবিত অবস্থায় পর্দা না করলে মরার পরে করে। আমাদের বাংলাদেশের মেয়েরা মরার পরে 5 কাপড় পরে, জোরে কোন কথা ঠিক কিনা? আর যত অবস্থায় ঠিক মতো কাপড় নেই। দেখবেন পুরুষের 3টা কাপড়, মেয়েদের 5টা। এই 5টার মধ্যে 2টা কাপড় মেয়েদের, একটা হলো সিনা বান, আর একটা হলো মাথা বান। 2টা কাপড় বেশি, এই সবাই জোরে ঝাঁকি দেখাবেন। একটা হলো সিনা বান আর একটা হলো মাথা বান। আমাদের এলাকার এক মানুষ বলতে চুল, মানে চুল কিনতেছে। তো মেয়ে মানুষের হাতে সারা মাসে যে চিরুনি দিয়ে হাঁসরা চুল জমিছে, ওই চুল নিয়ে যায় দিচ্ছে। ওই আবার ওই 1 টাকার ওজনে চুল 50 টাকা, 1 টাকা কাঁচা টাকা শোনেন, কাঁচা 1 টাকার ওজনে চুল 50 টাকা। তাহলে এখন মেয়ে মানুষ চুল দিচ্ছে, তো বলতেছে ভাবি সামান্য চুল লাগবে। তখন বলতেছে তুমি একটু ধৈর্য করো, আমি বাইর করতেছি। তা চিরুনি দিয়ে হাঁসরা মানে মুড়া চিরুনি দিয়ে, বুঝলেন, চুল ছিঁড়া দিয়ে। আপনার বলেন তো যেই চুল পরপুরুষের জন্য দেখা যায় নাই, সেই চুল যদি একটা ফেরওয়ালা লাড়িয়া চাড়িয়া নেয়, ওরা লাড়া ছেড়া নেয় না, তাহলে আপনি বলেন আপনার বউ যদি মাথার চুল বেছে আর রাস্তার একজন ফেরওয়ালা যদি লাড়িয়া ছেড়া কিনে, তাহলে আপনি মরদের খবর কি? এই পুরুষ মানুষ, আপনার বউ তোমার মাথার চুল কোনোদিন বিক্রি করতে না পারে, এখন থেকে খেয়াল করার দরকার আছে না? না আপনার বাড়িয়ালিতে বলতেছি না, আমি সবার লক্ষ্যে বলতেছি। কারণ চুল যখন বেচা কেনা হচ্ছে তাহলে তো অবশ্যই হচ্ছে না, আপনাকে এলাকাতে আসে না? আমি তো নিজেই দেখছি ভাইজান। আমার মায়েরা বোনের একটু খেয়াল করবেন, মাথা কেন বাঁধবে মরার পরে? মাথার চুল কোন পুরুষ মানুষ যেন দেখতে না পারে। সিনায় কেন বাঁধে? এই বুকের প্রতি মরদের একটা নজর থাকে, এই জন্য মরার পরে কাপড় দিয়ে বাঁধে। মরার পরে যদি 5 কাপড় দিতে হয়, জীবিত অবস্থায় তাদেরকে 5 কাপড় পরিধান করা লাগবে। অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ফাতেমা ছিলেন অন্দরমহলে, জোরেগণ কোথায়? অন্দরমহল থেকে খুশি হয়ে গেছে যে দাওয়াতের কাম শেষ করে স্বামী ঘরের দরজায় সালাম দিল। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যদি দরজায় সালাম দেয়, তুমি যদি দৌড়ে গিয়ে স্বামীর জন্য দরজা খুলতে পারো, তুমি স্বামীর জন্য দরজা খুললে না, তুমি যেন জান্নাতের জন্য দরজা খুললে। তাহলে স্বামী যদি দরজায় ডাক দেয়, বউ যদি দৌড়ে এসে দরজা খোলে, ওই কি স্বামীর জন্য খুললো না জান্নাতের দরজা খুললো? আপনার বলেন তো, এই জান্নাতের দরজা ধনী মানুষের বউ বেশি খুলতেছে না গরিবের বউ? কারণ ধনী মানুষের বউ তো দরজা খোলার টাইম নেই। সাহেব যদি এসে বলে ম্যাডাম বা কলিং বেলে চাপ দিল, তখন কাজের বুয়ক বলতেছে যা
যা সারাচ্ছে দরজা খুলে দে। একটা ধনীর বউ দরজা খোলে না, আর গরিব যদি দরজা খুলতে দেরি করে ওর মাজার বাড়ি পড়বি। তোর কোন কথা ঠিক না? এই কোথা থাকিস না? এই জন্য অধিকাংশ গরিবের বউয়েরা জান্নাতে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র স্বামীর জন্য দরজা খোলার জন্য। যেই মাত্র হযরত আলী সালাম দেয়, সঙ্গে সঙ্গে ফাতেমা অন্দরমহল থেকে তড়ি ঘড়ি করে সে দরজা খুলতে চায়, কিন্তু মাঝখানে এসে ঘুরমি খেয়ে পড়ে গেছে, দরজা পর্যন্ত আসতে পারে নাই। অন্দরমহল থেকে দরজা, তার মাঝখানে এসে ঘুরমি খেয়ে পড়ে গেছে। ঘুরমি খেয়ে পড়ে গেলে হযরত আলী দরজা থেকে চমকে উঠছেন। যদি ফাতেমা দরজা খোলে নাই, বাড়ির মধ্যে ঘুরমি খেয়ে পড়ে গেছে, কিন্তু হযরত আলী চমকে উঠছেন। চমকে ওঠার কারণ হলো ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা প্রকৃত মুমিন হবে তারা চাইলে দুনিয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমরা তো দেখতেছি, আমরা দেখতেছি, আপনারা দেখতেছেন না। আল্লাহ পাক আমাদেরকে দেখাচ্ছেন যে 23 সাল দুর্ভিক্ষের বছর নয়, 23 সাল হচ্ছে পরিবর্তনের বছর। ধরে কোন কথা ঠিক না? প্রধানমন্ত্রী কইছে 23 সাল হলো দুর্ভিক্ষে। দুর্ভিক্ষ না, পরিবর্তন হবে, পরিবর্তন। তোমরা মনে করতেছ আলেম ওলামার হাতে হাত দেওয়ার জন্য মানুষ পাগলা রে। গতকাল দিনে করছি পলাশবাড়ি মাহফিল, খালি আমার হাতও তো একটু হাত ঠেকাবি, এরই জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে আছে। আমাকে ওরা বেড়া দিয়ে ঘরের মধ্যে নিয়ে এলো। হুজুর সবাই যদি একবার করে আপনার হাতে একটা সিবি মারে, আপনার হাত তো ভেঙে দেবে। আমি চিন্তা করলাম এই হাতের সঙ্গে হাত লাগানোর জন্যে কত মানুষ ব্যস্ত, অথচ এই হাতে হাত করা পড়াচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? আপনার মনে করতেছেন এইরকমই থাকবি? পরিবর্তন আসতেছে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই কোরআনের নজর দিয়ে দেখেন, অবশ্যই জালেম থাকবে না, আলেম এসে পরিবর্তন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি দেখতেছেন? আয় হায় হুজুর হবি না, হুজুর হবি না, হুজুর হবি না। আল্লাহর বান্দা হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। এখন ফাতেমা দরজা খুলতে না পারলে কি হবে? নিজেই দরজা খোলে, বাড়ির মধ্যে গিয়ে দেখে ফাতেমা ঘুরমি খেয়ে পড়ে। আলী কান্দার বলে, ফাতেমা এইভাবে ঘুরমি খেয়ে পড়ার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আমার বড় ভাগ্য খারাপ, আমার বড় ভাগ্য খারাপ। আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না। আমার মতন দুর্ভাগা নারী কে আছে দুনিয়ায় যে স্বামীর জন্য দরজা খুলতে পারলো না? আলী বলে, ফাতেমা রে, দরজা খুলতে পারোনি, কি হয়েছে? ঘুরমিকে পড়ার পিছনে কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আজকে 3 দিন হলে এই পেটের মধ্যে কোনো খাবার ঢোকে নাই। হযরত আলী ফাতেমার কপালে চুমু দেয়। ফাতেমা মুচকি মুচকি হাসে, কারণ পেটের ক্ষুধা দূর হয়ে যায় যদি স্বামীর ভালোবাসা বউ পেয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি। ফাতেমা মুচকি মুচকি হেসে চোখের পানি বের করে বলে, স্বামী গো, মনে কষ্ট নেবেন না, আমি 3 দিন হলে না খেয়ে আছি। এটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু যখন শুনলেন এই কারণেই আপনার কাছে বললাম। কিন্তু আপনি কি জানেন, আপনার হাসান হোসাইন আজকে 2 দিন হলে কোনো কিছু খায় নাই। ক্ষুধার জ্বালায় বারবার আমার কাছে খাবার চায়, কিন্তু আমি খাবার দিবার পারি না বলে 2টা সন্তান কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঘুমায় গেছে। শুধু একটা কথা বলে, বাবা না আসলে আমাদের খাবার হবে না। আমি খাবার দিতে পারিনি বলে 2টা সন্তান কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঘুমায় গেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার করে বলে, মাবুদ, আমার বিবি 3 দিনের না খাওয়া, সন্তান 2টা 2 দিনের খায়নি, আর কান্দে করে ফকির নিয়ে বসে রেখেছি দরজা। ফকির বসে আছে কোথায়? হায় হায় রে, আমার চাইতে বড় ফকির এই দুনিয়াতে কেউ নাই। কিন্তু আমি ফকিরকে কান্দে করে দরজায় নিয়ে আসলাম।
যেই ফকির সালাম দিলে কই এই মিয়া, এখন সেই ফকিরকে যদি গিয়া বলি মাফ করো, যদি ফকিরকে যাই বলি বাবা ফকির মাফ কর রে, ফকির মাফ করবে? যে রাগের ফকির। হযরত আলী কি করবেন এমন সময়? অনুনাজ্জিলু মিনাল কুরআনি, পড়েন যারা পারেন হাফেজ সাহেব। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনার সমাধান আল্লাহর কোরআন দিয়ে দিবে। আপনি অভাবে আছেন, আপনি অসুখ হয়েছে, আপনি বিপদে আছেন, সব কিছুর সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? যখন আছে না নাই, তাহলে একটা স্লোগান দেওয়া লাগবে, বাজান আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, কত ওয়াজ করলাম আপনাকে এলাকায়, সব জায়গায় আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। আমি অবশ্য ওই যে উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াবার চাইছিলাম, মানে আমার এত জনপ্রিয়তা বুঝলেন আমার এলাকার। এখানে ছোটো ছোটো থেকে শুরু করে মেয়ে মানুষ মরদ মানুষ সবাই। আমি মনে করলাম একটা আবার একটু চেয়ারম্যান হই। তখন কিছু লোক এসে আমাকে কয়, হুজুর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হুজুর খবরদার, আপনাকে আল্লাহ যে সম্মান দিছে এই খামাখা এই খারাপ জায়গাতে আপনি যাবেন কেন? তা আমি কইলাম, পাগলা উপজেলা পরিষদ খারাপ তোদের কে বলেছে? আসলে উপজেলা পরিষদ খারাপ না, যে মানুষগুলো আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি তারা হচ্ছে খারাপ। জোরে কোন কথা দেখতে, আজকে তারা গান বাজনা করতে আপত্তি করবে না, কিন্তু কোরআনের মাহফিলের হক কথা তা বলতে দিবে না। জোরে কোন কথা ঠিক কি না? গল্প শোনায় আমার ইউনিয়ন, তোর ইউনিয়ন। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। খালি মোরা কবর যারে ঠেলা কাক বুঝতে পারবি। বাল তো ওসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহর কোরআন বলে, আলিফ, যদি কিছু পাবার চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সঙ্গে সঙ্গে হযরত আলী যেখানে ফাতেমা ঘুর্মিকে পড়ে আছে বুঝলেন, ওনার পাশেই জায়নামাজ বিছাইছে। জায়নামাজ বিছাইয়ে 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করেছে। 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি রাস্তার একটা ফকিরকে, মনোযোগ দিয়ে শুনবেন, রাস্তার একটা ফকিরকে ভিক্ষা দেওয়ার জন্যে, খাবার দেওয়ার জন্যে কান্দে করে আমার বাড়ির দরজায় বসে রাখছি, কিন্তু বাড়ির মধ্যে ঢুইকা দেখি আমার চাইতে বড় ফকির কেউ নাই। আমার ফাতেমা 3 দিন হলে খায়নি, আমার হাসান হোসাইন 2 দিন হলে খায় নাই। এখন আমি কি করব আল্লাহ? আমি ফকিরকে গিয়ে যদি বলি মাফ করো, যেই ফকির সালাম দিলে কয় এই মিয়া, সেই ফকির তো মাফ করবে না। আমি এখন 4 রাকাত নামাজ পড়ে তোমার দরবারে ফকির হয়ে কান্দি, আল্লাহ আমার ফাতেমার জন্য নয়, আমার হাসান হোসানের জন্য নয়, দরজার ফকিরের জন্য একটু ভিক্ষা দাও। কারণ বউ যদি না খেয়ে থাকে আমার অসম্মান হবে না, আমার সন্তান যদি না খাইয়া থাকে আমার অসম্মান হবে না, কিন্তু দরজার ফকির যদি খালি খালি ফেরত যায় আমি আলীর বড় অসম্মান হবে। আল্লাহ তুমি বলেছ, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হাত তুলেছে কার কাছে? আল্লাহ রে আল্লাহ, আল্লাহ এই ফাতেমার জন্য না, আল্লাহ হাসান হোসেনের জন্য নয়, ওই দরদার ফকিরের জন্য একটু খাবার দাও আল্লাহ।
চোখের পানি দিয়ে গাল ভিজে যাচ্ছে, বুক ভিজা যায়, কিন্তু খাবার আসে না। হযরত আলী বিরক্ত হইয়া, বিরক্ত ধরে গান কি, বিরক্ত হয়ে বলতেছে, আল্লাহ লিমা তাকুলু মা লা তাফআলুন। তুমি কোরআনে বলেছো, কি বলেছো? তুমি যেটা বলো সেইটা আমল করো না, সেই মানুষটা ভালো না। আমি আপনার বলেন, আমি যেটা ওয়াজ করি সেটা আমল না করে আমি ভালো, এই জোরে কেন আমি ভালো? তো আল্লাহ তুমি কইলা ফকিরকে ফিরাইও না, তোমার কথা মতো আমি ফকিরকে কান্দে করে বাড়ির দরজাত রাখা দিয়েছি। এখন তুমি যদি আমাকে ফিরে দাও তাহলে আমি বুঝলাম তোমার কথা অনুযায়ী কাজ নাই। তুমি বলছো ফকিরকে ফিরাইও না, এখন তুমি যদি আমাকে ফিরে দাও তাহলে বোঝা গেল তুমি খালি বলতিছে, তোমার কোনো কাম নাই। মনোযোগ বাদ এমন কায়দায় যখন আল্লাহরে কইছে, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে এক টোপলা খাবার হযরত আলীর হাতের মধ্যে পড়ে গেছে। আপনার বলেন তো, দুনিয়ার কোনো ধনী মানুষের বাড়িতে যদি কর্মা পোলা পাক হয়, গোস্তের পাক হচ্ছে, মাছের ভাজি হচ্ছে, তাহলে আশেপাশের গরিব বাড়ির লোকেরা কি গন্ধ পায় না? সুগন্ধ পায় না? আল্লাহ রাসূল বলেছেন, তুমি ধনী মানুষ, তুমি ভালো কিছু পাক করতে গিয়া যতদূর পর্যন্ত তোমার খাবারের সুগন্ধ গেছে ততদূর পর্যন্ত গরিব খুঁজে খুঁজে যদি খাবার না দাও তুমি জান্নাতে যাবার পারবা না। কি মনে করতেছেন? প্রতিদিন তো মারতেছেন খালি সমানে, সব কিছুর দাম বেশি, গরিবেরা কামাই করে 500, দৈনিক খরচ হয় 700। মাছ গোস্ত কিনবে যে হারে জিনিসের দাম, তোর কোন কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার ধনী বাড়ির সুগন্ধ যদি গরিবের বাড়িতে যায়, অনেক ধনী মানুষ আছে তার সন্তানকে আপেল কিনে দেয়, কমলা কিনে দেয়। ছোট বাচ্চা কমলা খাইতে খাইতে ধনীর ছেলে বাইরে যায়, ওই কমলা খায় আর চোঁচা ফেলা দেয়, দেয় না? একটা গরিব ছেলে ওই কমলার চোঁচা আলিয়া মুকুট দেয়, মুকুট দিয়ে দৌড়ে গিয়ে বাপের সামনে বলে, বাবা, ও বাবা আমি এটা খাবো। ছোট মানুষ তো, বাপকে বলে, বাবা এটা আমি খাবো। বাপ ঠাস করে চড় মারে, চাউল কিনার পয়সা নেই, কমলা খাবি? আল্লাহ বলে, বান্দারে তুমি তোমার সন্তানকে ঠিক মতো খাওয়াতে পারো নাই, রাস্তায় ফেলে দেওয়ার কারণে গরিব ছেলে চোঁচা নিয়ে বাবার কাছে কমলা খাবার গেলে ওই বাবার চরটা সন্তানের গালে মারছে, আল্লাহ তোমার কাছ থেকে জান্নাত সরাইয়া নিছে। তাই ধনীরা একটু সাবধান হওয়ার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? এখন দুনিয়ার খাদ্যের সুগন্ধ যদি গরিব মানুষের যায়, তাহলে বেহেশত থেকে, জান্নাত থেকে আলীর হাতে খাবার আইছে। আপনার বলেন তো এই খাবারের সুগন্ধ আছে না নাই? সুগন্ধ ঢুকছে হাসান হোসেনের নাকের মধ্যে। এরা দুই ভাই ঘুম পাড়তেছে, কিন্তু জান্নাতের খাদ্যের সুগন্ধ হাসান হোসেনের নাকের ভিতরে। এখন দুই ভাই লাফ দিয়ে উঠছে, ঘুম থেকে লাফ দিয়ে উঠে দরজা খুলে দেখে বাবার হাতে খাবার টোপলা। মাকে লক্ষ্য করে বলতেছে, মা আজকে না খাই আমরা কত কষ্ট করি, তোমার কাছে খাবার চাইলে তুমি খালি কান্দো, মা খাবার দিতে পারো না। বাবার হাতে খাবার টোপলা, বাবা না হলে খাবার পাওয়া যায় না। হাসান বাবার সামনে গিয়ে দাঁড়াইছে, আর হোসাইন দৌড়ে গিয়া বাবার দুইটা পা ধরে বলতেছে, বাবা আর দেরি করো না বাবা, তাড়াতাড়ি টোপলা খুলে আমাদেরকে খাবার দাও। হযরত আলী দুইটা সন্তানের মুখের দিকে তাকিয়ে চোখের পানি বের করে কাঁদতেছে, আল্লাহ আমার দুইটা সন্তান বাবা বাবা বলে আমাকে ডাকতেছে, খাবার চাচ্ছে, আমি কি করব আল্লাহ? কোরআন বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো বিপদ রে আলী। দরজার ফকিরের জন্য ভিক্ষা চাইছিস, দরজার ফকিরের জন্য পাইছিস, খবরদার নিজের সন্তানের সামনে টোপলা খুলবি না। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো বিপদের কারণ। আজকে যাদের সম্পদ বেশি আছে, আপনারা বলেন তো বিপদ কম না বেশি? ঠেলা বুঝবেন, শতকরা 2.5 টাকা
শতকরা 2.5 টাকা গরিবদের দরজায় আপনাকে হিসাব করে দিয়ে আসা লাগবে। কোনো গরিব আপনার কাছে আসবে না। গরিবের কি ঠেকা রে? আপনার শতকরা 2.5 টাকা হলো গরিবের হক। আপনি 1000 টাকার মধ্যে 25, 1 লাখের মধ্যে 2,500, 1 কোটির মধ্যে 2.5 কোটি টাকা গরিবদের কাছে যায়, বল ভাই রে এই টাকাটা তোরা নিয়ে আমাকে জান্নাত যাওয়ার রাস্তা করে দে রে। তোরা যদি না লিস ভাই, আমি কিন্তু জাহান্নামের আগুনে পড়বো রে। কি মনে করতেছেন এই টাকালারা? হ্যাঁ। আর 2 নম্বর হলো সন্তান। একটা হলো সম্পদ আর একটা সন্তান। আপনারা বলেন তো, সন্তান কি রহমত না বিপদ? কথা কয় না। ওই যে 2টা লাভ দিয়ে উঠলো, ওই যে দেখেন 2টা লাভ দিয়ে উঠলো। এই সন্তানগুলো এখন এত নষ্টের দিকে চলে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব শোনেন, ইঞ্জিনিয়ার ভাই, এই ইঞ্জিনিয়ার সাহেব কোন দিক থেকে আছে? এই সন্তানগুলো এত খারাপ হয়ে গেছে। আগে আমরা বিকালবেলা দেখতাম ছেলেরা ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো। এখন বিকেলবেলা সব মাঠ ফাঁকা। কেরে ছেলেরা কোথায়? বলে হুজুর গাছতলাত গেলে দেখতে পারবেন। গাছতলাত যান, গাছতলাত যায় দেখে 15 জন এরকম মোনাজাত করতেছে। 15 জন মানে মোবাইল হাতত নিয়ে কি যে করতেছে। আমি তো প্রায় ওয়াজে বলি, বর্তমান যুবকেরা যেভাবে নষ্ট হয়ে গেছে, স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে এরকম ভালো করা যাবে না। এদেরকে ভালো করতে গেলে একটাই মাত্র, সেটা হলো আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন ছাড়া বর্তমান সরকারের আইন দিয়ে এই যুবকদেরকে ভালো করা যাবে না। কারণ ফ্রি ফায়ার, পাবজি গেম খেলার নিষেধাজ্ঞা আছে। তারা এটি 2 ঘন্টা বসতে পারবি না তো। ওরা কিছুক্ষণ মানে তাহলে আল্লাহ কি বলতেছেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয়ই তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়ে হযরত আলী যখন দরজার দিকে ওই খাবার টোপলা নিয়ে যাওয়ার চায়, এমন সময় হোসেন কাঁকড়ার মতন, কাঁকড়া বোঝেন না, কাঁকড়ার কামড় খাচ্ছেন কোনোদিন? কাঁকড়ার মতন 2টা পা চাইবা ধরেছে। এমনভাবে বাবার 2টা পা চেপে ধরেছে। ও বাবা, ক্ষুধা লাগছে বাবা, তাড়াতাড়ি টোপলা খুলে খাবার দাও। কিন্তু হযরত আলী সন্তানের দিকে না তাকায় যখন দরজার ফকিরের দিকে যাবার চায়, এখন হোসাইন পাও ছাড়ে না, কি করবে? কিতাবের মধ্যে আছে হযরত আলী এক হাতে টোপলা নিয়ে আর ডান হাত দিয়ে হোসাইনকে হ্যাঁচকা টান মারছে ওই পায়ের বাঁধন খোলার জন্যে। হ্যাঁচকা টান মেরে যখন রাইখা দিছে, ঘুরমিকে 2 দিন না খাওয়া সন্তান পড়ে গেছে। হযরত আলী যখন টোপলা নিয়ে দরজার দিকে যাবার চায়, এমন সময় হোসাইন ওই বাবার দিকে এভাবে আঙ্গুল তুলে বলতেছো, বাবা তুমি আমাকে মারছো, বাবা তুমি আমাকে ফেলে দিয়েছো, বাবা তুমি কি আমারে চিনো? লিল্লাহু আকবার। এভাবে শাহাদত আঙ্গুলি তুলে হযরত আলীকে লক্ষ্য করে বলতেছে, ও বাবা তুমি আমাকে মারছো, বাবা তুমি আমাকে ফেলে দিয়েছো, বাবা হাতে খাবার থাকার পরও সন্তানকে না দিয়া যাকে আছাড় মারার মতন মারছো, বাবা তুমি কি আমারে চেনো? এভাবে যখন বারবার বলতেছে তুমি কি আমারে চেনো, ফাতেমা ডুকরে ডুকরে কাঁদতেছে। হাসান দৌড়ে এসে হোসেনের মাথাটা বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান এমন করে বাপরে কেন বলতেছিস? হোসেন বলে, আমি ছাড়বো না, আমার বাবা মনে হয় আমাকে চিনে না। হযরত আলীর গোটা দেহ থরথর করে কাঁপতেছে, কারণ এমন কথা হোসেন বলেছে, বাবা তুমি আমাকে মারছো, বাবা ফেলে দিয়েছো, বাবা তুমি কি আমায় চিনো? আলীর মনে পড়ে গেছে একদিন আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে আমি আমার জীবনে একটা ঘটনা তোমাদের শোনাতে চাই। সাহাবীরা বললেন, হুজুর কি ঘটনা? রাসূল বললেন, তাহলে শোনো, যে হোসেন সবসময় আমার কাছে ঘুরঘুর করে, তোমরা কি সেই হোসেনকে চিনো? সমস্ত সাহাবী বলতেছে, কেন চিনবো না, আলী আর ফাতেমার সন্তান হলো হোসেন। রাসূল বললেন, আমিও জানি আলী আর ফাতেমার সন্তান, কিন্তু আজকে মসজিদ নববীর মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল, আমি নবী বসে আছি, এমন সময় ফেরেশতা জিবরাইল আমার কাছে আল্লাহর কোরআন নিয়ে এসে হাজির। কোরআন যখন দেওয়া নেওয়া হয়ে গেল, ফেরেশতা জিবরাইলকে আমি যাইতে বলতে ভুলে গেছি, কারণ জিবরাইল আসে আল্লাহর হুকুমে, জোরে কোন কার হুকুমে, আর যায় নবীর হুকুমে। মাশাআল্লাহ, ফেরেশতা জিবরাইল আসে আল্লাহর হুকুমে, আর বিদায় নেই নবীর হুকুমে। কিন্তু নবী হুকুম দেয়নি, এখন জিবরাইল মনে করতেছে নবী যখন যাবার বলতেছে না,
নবীর কাছে একটু বরকতের জন্য বসে থাকবো। সাল্লাল্লাহু ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর পাশে যখন বসে আছে বরকতের জন্য, এমন সময় কোত্থেকে হোসাইন দৌড়ে এসে বলতেছে, ও নানু ভাই, আজকে কিন্তু তোমার কাছে আমি যাব না, তোমার কাছে যাব না। নবী সুমকে বলতেছে, আমার কাছে যদি না যাও তাহলে কার কাছে যাবে? হোসেন বলে, না না, মায়ের কাছে খাবার চাইছি, মা বলে খাওয়া নাই। আমি তখন বলছি আমার নানার কাছে যাই, আমার মা বলেছে খবরদার তোর নানার কাছে যাস না রে, তোর নানা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা আছে। ও নানা, তোমার কাছে যাব না, কিন্তু তোমার পাশে যে সাহাবী বসে আছে এই বেটাকে আমি ছাড়ব না। আপনারা বলেন তো, সাহাবীরা জিবরাইল একের দৌড় এসে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে বলতেছে, নানার সাহাবী মাঝে মধ্যে আসো, কি যেন গুদুর গুদুর করে কওয়ার ফসকান দেওয়া। আজকে যখন তোমারে পাইছি, না দেওয়া পর্যন্ত তোমাকে আমি ছাড়বো না, তাড়াতাড়ি আমাকে খাবার দাও, আমাকে খাবার না দিলে তোমাকে ছাড়বো না। এই বলে দাহিয়াতুল কালবি সাহাবী বিশ্বাস করে দাড়ির মধ্যে এরকম হাত ঢোকায় খালি টানতেছে। ফেরেশতা জিবরাইল খালি ওঁসমস করতেছে। ওঁসমস বলছেন না, কি বিপদে বললাম। আল্লাহ রাসূল ডাক দেওয়া বলে, জিবরাইল ওঁসমস করো কেন? এলকা করে ইশারা করে বলতেছে, এরকম ওঁসমস কেন করতেছো? জিবরাইল বলে, হুজুর আমার কোলের মধ্যে বসে দাড়ির টান মারতেছে, এই জন্যই বিরক্ত লাগতেছে। রাসূল কান্দার বলে, জিবরাইল রে, তোমার কোলের মধ্যে বসে দাড়ির টানটা খাবার চাই, ওই ছোট্ট বাচ্চারে কি তুমি চিনো? ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, এইটা আপনার ছোট রাতে হোসাইন, কেন চিনবো না? রাসূল বলে, জিবরাইল শুধু হোসেন বললে হবে না, তাহলে শোনো, আমি নবী ছিলাম নামাজের সেজদায়, কোত্থেকে দৌড়ে এসে আমার পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি নামাজ পড়া অবস্থায় হোসেনকে যখন পিঠ থেকে নামাবার চাই, নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনাকে ঘোড়া বানাইছে, আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। যতক্ষণ আপনার পেটে হোসেন চড়ে বসে থাকবে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। জিবরাইল রে, আমি নবীরে ঘোড়া বানাইলে যদি আল্লাহর ভালো লাগে, আর তোমার কোলের মধ্যে বসেছে, তুমি ওসমস করো না। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল খামোশ হয়ে গেছে। উরি বাবা রে, নবীরে ঘোড়া বানাইলে যদি আল্লাহর ভালো লাগে, তাহলে আমি তো থুতিই নাই। কিন্তু হোসেন একই কায়দা, বারবার খাবার না দিলে তোমাকে ছাড়বো না। ফেরেশতা জিবরাইল চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল ফান্দে পড়া বগ হইয়া কান্দিস না, যে তোর কোলে বসে খাবার চাই, আমি আল্লাহ তাকে এত ভালোবাসি রে জিবরাইল, জান্নাতের বাগানের আঙ্গুর তোর জামার ডান পকেট ভরায়া দিলাম। লিল্লাহে তাকবীর। আমি আল্লাহ এত ভালোবাসি, জান্নাতের বাগানের আঙ্গুর তোর জামার ডান পকেট ভরে দিলাম। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় ফেরেশতা জিবরাইল আঙ্গুরগুলো বের করে হোসেনের হাতে দিছে। নবী আমার চমকে উঠছে, কারণ নবী জানে এইটা হলো জিবরাইল। ধরে কোন এইটা কি? এইটা হলো জিবরাইল। আঙ্গুর পাইল কোথায়? জিবরাইল ইশারা করে বলে, রাসূলুল্লাহ আপনার এই ছোট নাতিকে আল্লাহ এত ভালোবাসে, জান্নাতের বাগানে আঙ্গুর আমার পকেট ভরে দিয়েছে। এবার হোসেন আঙ্গুরগুলো নিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, নানা গো, দেখো তোমার সাহাবী কত বড় বেয়াদব, তোমার সাহাবী কত বড় বেয়াদব, পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে, অথচ তোমাকে আঙ্গুর দেয় না। ধরো নানা, কয়েকটা আঙ্গুর তুমি নাও। তুমি মনে করো না নানা যে আমি একলা খাবো, কারণ মায়ের কাছে শুনেছি ক্ষুধার জ্বালায় তুমি পেটের গধর বেঁধেছ। ধরো নানা, কয়েকটা আঙ্গুর নাও। এই বলে নবীর হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, নানা তুমি আমার মুরব্বী, তোমার বেয়াদব সাহাবী হলে কি হবে, সেও তো আমার মুরব্বী। এই বলে কয়েকটা আঙ্গুর ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে হাতের মধ্যে দিয়া বলে, নানা তোমরা দুইজন মুরব্বী না খাইলে আমি হোসাইন কিন্তু খাবো না। আল্লাহর নবী চমকে গেলেন, কারণ নবী আঙ্গুর খাবার পারে, নবী মানুষ,
কিন্তু ফেরেশতা জিবরাইল যদি দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়, সে তো আর আঙ্গুর খাবার পারে না। হোসেন বলে না না, তোমরা দুইজন মুরব্বী না খাইলে কিন্তু আমি খাবই না। কিছুক্ষণ পরে দেখে ফেরেশতা জিবরাইল আঙ্গুর নিয়ে চায় আছে, নবীও মুখে দিবার চায়। হোসেন বলে না না, তোমার সাহাবীরে খাবার কও, তারপরে তুমি খাও। কিন্তু নবী কেমনে বলবে, কারণ নবী তো জানে জিবরাইল অনেক সময় ধৈর্যদের। হোসেন বলে না না, বুঝবার পারছি, তোমার সাহাবী একা একা আঙ্গুর খাবার চাই, আমি আর তুমি নিচে বলে সে রাগ করে খাইতেছে না। দেও না না দাও, আমিও খাবো না, তোমাকেও খাইতে দিব না, তোমার সাহাবীকে সব আঙ্গুর ফিরে দেওয়ার চাই। এই কথা হোসেন যেই বলে সাল্লাল্লাহু জিবরাইল রে, আমার নবীর ওসিলাই আর হোসেনের দাওয়াত দেওয়ার কারণে তোর হাতে যে কয়টা আঙ্গুর দিছে, সে আঙ্গুর খাওয়ার অধিকার তোরে দিয়া দিলাম। রাসূল ডাকতে বলে সাহাবীরা রে, যেই হোসাইন জিবরাইলের কাছ থেকে জান্নাতের আঙ্গুর নিছে, আবার জিবরাইলকে আঙ্গুর খাওয়াইছে, সেই হোসাইনকে তোমরা চিনো। আলীর মনে পড়ে গেছে, যখনই বলতেছে বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি কি আমাকে চিনো? মনে পড়ে যায় ঘটনা। হাজার হাজার সাহাবী নিয়ে মসজিদ নববীতে নবী ওয়াজ করতেছেন। আপনারা যেরকম ওয়াজ শুনতেছেন, নবী ওয়াজ করতেছেন, সাহাবীরা শুনতেছে। আমার ওয়াজ শোনা আর নবীর ওয়াজ শোনা আকাশ পাতাল তফাৎ, জোরে কোন ঠিক কিনা? কারণ নবী যখন ওয়াজ করে, কত সাহাবীর মাথার উপরে পাখি এসে বসে, ওই সাহাবীরা বুঝতেই পারে না যে মাথার পাখি বসেছে। রাসূল বলে, কেরে তোমার মাথার পাখি কেন? বলে হুজুর আপনার আলোচনা শুনতে গিয়া এমন একটা জগতে ঢুকে গেছি, এই দুনিয়ার জগতের কথা আমার আর খেয়াল না। তো এইরকম মনোমুগ্ধকর আলোচনা নবী যখন সাহাবীদের নিয়ে করে, এমন সময় কোত্থেকে হোসাইন দৌড়ে এসে বলে, রে নবীর সাহাবীরা, সব সময় আমার নানার ওয়াজ তোমরা শোনো, নানাকে আমার কাছে যাইতে দাও না কেন? সব সময় যদি নানার কাছে তোমরা থাকো, তাহলে আমি হোসাইন আমার নানার কাছে কেমনে যাই? এই বলে যখন হোসাইন আসতেছে, আবু বকর হুযায়ফাতুল ইয়ামিনকে বলে, হুযায়ফা, এখন যদি হোসাইন নবীর কাছে আসে, এই দামি কথা থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাব, যা যা আটকা। আবু বকর রাদিয়াল্লাহু হুযায়ফারে বলছে। হুযায়ফা দৌড়ে গিয়ে হোসাইনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, বাবু তুমি এখন বাইরে যায় খেলাধুলা করো, তোমার নানার আলোচনা আমরা শুনতেছি, এখন তোমরা নানার কাছে যাই, তোমার নানার কাছে যাইও না। এই কথা যেই মাত্র হুযায়ফা হোসাইনকে বলেছে, সঙ্গে সঙ্গে হোসাইন শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, কিন্তু আমি হোসাইনকে চিনো না, এই জন্য নানার কাছে আমার যাইতে দাও না। আজকে শুনে নাও, ওই নানার চাইতে আমি কোনো অংশে ছোট না। যেই কইছে নানার চাইতে কোনো অংশে ছোট না, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়ে হুযায়ফার কোল থেকে কাইরা নিয়ে মুখে একটা ঠাসি মারছে। কোন মুখে কি কথা বলতেছিস, কোন মুখে কি কথা বলতেছিস? ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহর পরে এই পৃথিবীতে সবচাইতে দামি যিনি, তিনি হলেন আমাদের নবী, যার সঙ্গে কারো তুলনা চলবে? এই ছোট মুখে বড় কথা কইছে, এই কয়া মুখত মারছে ঠাসি। এত জোরে ঠাসি মারছে কেন? হযরত আলীর কাছে হোসাইন বেশি মহব্বত না নবী বেশি মহব্বত? আলী বলেছেন, আমি দরকার হলে গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু আল্লাহ নবীর সঙ্গ এক মুহূর্তের জন্য আমি ছাড়বো না। আমি আমার জীবনের চাইতেও রাসূলকে অনেক বেশি ভালোবাসি। ধরে কেন সুবহানাল্লাহ। এই যে নিচের দাঁত দেখতেছেন না, এ দাঁতটা উপরে লব কাটে রক্ত বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন হাত টান দিয়েছে, হোসেন চিল্লায় বলতেছে, নানার সাহাবীরা, কিছুক্ষণ আগে একজন সাহাবীর কোলে থেকে বলেছি নানার চাইতে আমি কোন অংশে ছোট না, এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে বড় রে ভাই, নবীর পাশে একজন সাহাবী বসে আছিল, ওমর ফারুক। লাভ ধরে বলতেছে, কে আলী, এই তোমার সন্তান যে বেয়াদবি করতেছে, আমার আব্দুল্লাহ হলে দুই পাও ধরতাম, চিরা তক্তা বানাতাম। নবীর চাইতে বড়, এত বড় কথা বলতে পারে?
হযরত আলী হোসেনকে নিয়ে যখন যাবার চাই, সঙ্গে সঙ্গে নবী দুই কানা হাত বাড়ায় বলে, আলী রে, আমার হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না। সুবহানাল্লাহ। আমার হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে ছাইড়া দেয়। হোসেন দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঝাঁপ দেয়, বলে, না না, মনে কষ্ট নিও না, না না, তোমার সাহাবীরা তোমার কাছে আসতে দেয় না বলে আমি রাগ করে বলেছি, না না, আমি আমার জীবনের চাইতেও তোমাকে ভালোবাসি, না না, ও না না, রাগ করো না। নবী বলে, হোসাইন, আমি তো কিছুই মনে করিনি ভাই, এই কথাগুলো তুই যদি ঘরে আমাকে একলা বলতি আমি কিছুই মনে করতাম না, কিন্তু এতগুলো সাহাবীর মধ্যে কেমনে বললি? ওই নানার চাইতে আমি অনেক বড়। হোসেন বলতেছে, বুঝবার পারছি আপনার মন খারাপ হয়েছে, তাহলে আপনাকে 3টা প্রশ্ন করব, আপনার সাহাবীদের সামনে আপনি বুঝে শুনে উত্তর দেন। নানা বলেন তো, আমার মা বড় না আপনার মা বড়? নানা হিসাব করে বলেন, আমার মা ফাতেমা আর আপনার মা আমিনা, এই দুইজনের মধ্যে কার মা বড়? হাজার হাজার সাহাবীরা চমকে উঠছে। এইরকম প্রশ্ন নবীকে কেউ করতে পারে? কল্পনাই করে নাই। নবী চোখের পানি বের করে বলে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি রাসূল দিবার পারি না, তবে আল্লাহ আমিনাকে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি 2012 সালে যখন মক্কা মদিনায় গেলাম, মদিনায় যাওয়ার পরে শুনলাম যে রাসূলের মায়ের কবর কোন জায়গায়, আবওয়া প্রান্তরে, মদিনার আবওয়া প্রান্তরে আল্লাহ রাসূলের মায়ের কবর। তা আমি সেই মা আমিনার কবরের পাশে গিয়ে জিয়ারত করতেছি। কি করতেছি? আপনারা জিয়ারত বোঝেন না? কবরের পাশে তো দোয়া দুধ পড়ে কেবল হাত তুলছি ভাই। ওই এলাকার কিছু পুলিশ ঘুরতেছে, ওরা দৌড়ে আসে, মাল্লা মাল্লা কুল্লু হারাম। আমি কইলাম, মান্য কুল্লু হারাম কারণ কি? ওরা বুঝাবার চাচ্ছে নবীর মায়ের জন্য দোয়া করা যাবে না। ওদের ধারণা হলো নবীর মাও জাহান্নামী। নাউজুবিল্লাহ করবার না, নাউজুবিল্লাহ করবার না। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, সবাই বলেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, শিশু মোহাম্মদ নয় শুধু, যেন পূর্ণিমার চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা। আহা, কি মারে! আর সেই মা বলে জাহান্নামী। মা আমিনার কবরের একটু পাশেই হলো আব্দুল্লাহর কবর, নবীর বাবার কবর। আজও বাংলাদেশের কিছু মাওলানা নামক কুলাঙ্গার বলে নবীর বাবা মা জাহান্নামে যাবে, নবীর বাবা মা জাহান্নামে যাবে। এই কথা যদি কেউ বলে, বলেন তো আমার নবী খুশি হবে না দুঃখ পাবে? বাজান গো, রাসূল কান্দার বলে, হোসাইন রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সে গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। কেরে মায়েরা, এ মায়েরা, এরা কি ঘুমালো নাকি রে? মায়েরা কদ্দূর বুঝছে? এ পাশেই, মাশাআল্লাহ, একটা শব্দ নেই, সাউন্ড নেই। মায়েরা রে, শোনেন, খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। গভীর রাত্রে হযরত আলীর গলা জড়ে কপালে চুমো দেয়, বলে, স্বামী গো, মনে কষ্ট নেবেন না, আজকে রাত্রেবেলায় আমার মৃত্যু হবে। যেই বলছে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝাই। মা ফাতেমা আস্তে করে মাথাটা স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, আসলে যাইতে হবে, গভীর রাত্রে মরবো বলে আপনি কেন এমন করে কাঁদতেছেন? ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, জীবনে কিছুই চাইল না, গরিব ছিলাম বলে কিছুই চাইল না। রাসূল বলেছেন, ফাতেমা, আমার আলী কিন্তু গরিব, খবরদার কিছু চাইবা না, আলী খুশি মনে যা দেয় তাই নিবা। ধরে কেন সুবহানাল্লাহ। রাসূল ফাতেমাকে বলছে, খবরদার, আমার আলীর কাছে যেন কিছু চাইও না, আলী খুশি মনে যা দিবা তাই নিবা, কোনো দিনও চাই না। মৃত্যুর সময় বলতেছে, মরে গেলে
লাশটা রাতের বেলা দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না। এই গভীর রাত্রে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে কিছুই দিতে পারলাম না, আজকে রাত্রেবেলা ফাতেমা চলে গেল, আল্লাহ ফাতেমার প্রতি তুমি খুশি হয়ে যাও। এই দোয়াটা করে যেই মাত্র তাকাইছে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। আলী কান্দার বলে, এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? কোথায় ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় ফাতেমার কবর খুঁজতেছে। কে জানো বলে, আলী রে দৌড়াস না, দৌড়ায় কি হবে? ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা রে, যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা, এই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান তাহলে আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। মা, এই পর্দার মধ্যে থাকেন মা, আল্লাহ পাক আপনাদের ফাতেমার সঙ্গে জান্নাত দিয়া দিবে। আমার মায়েদের জন্যে এই সামান্য কথা বলে চলে আসতেছে, একটু খেয়াল করেন। হোসেন বলে, না না, এখন বলেন তো কার মা দামি? বলে, আমার মায়ের চাইতে হোসেনের মা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আপনার বাবা আর আমার বাবা, এই 2 বাবার মধ্যে কোন বাবা বড়? রাসূল কান্দের বলে, আমার বাবা আব্দুল্লাহ, যার আমি কোনোদিন দেখি নাই, শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আমার বাবা জান্নাত পাবে কি পাবে না, এই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। কিন্তু হোসেন বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে, তার মধ্যে 4 নম্বর হলো হযরত আলী। রাসূল বলতেছে, আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেন বাবা আলী কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, 3 নম্বর প্রশ্ন হলো, তোমার নানা আর আমার নানা, বলো তো নানা, এই 2 জনের মধ্যে কার নানা বড়? সমস্ত সাহাবী চিল্লায় বলে, রে হুসাইন, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না, কিন্তু হোসেনের নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আসমানের আল্লাহ ঘোষণা করেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলে, নানা এখন বলো, যদি মায়ের দিক দিয়ে আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, আবার নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে তুমি আমার সাথে কোন দিক দিয়ে বড়? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই ছোট্ট হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তুই বড় নিষ্ঠুর, এত জোরে মুখে ঠাসি মারছিস বাবা, এর উপরে দাঁত দেয়, নিচের লব কাইটা গেছে। সেই হোসেন বলতেছে, বাবা তুমি আমাকে মারছো, বাবা তুমি আমাকে ফেলে দিয়েছো, বাবা তুমি কি আমার চিনো? হযরত আলী থরথর করে কাঁপতেছে, কি করবে? খাবার টোপলা করে হোসেনকে দিবে না দরজার দিকে যাবে? আল্লাহর কোরআন বলে, আলী রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। হোসেন যতই বলুক টোপলা খুলিস না, কারণ তুই তো দোয়া করার সময় বলিসনি যে আমার ফাতেমার জন্য, হোসেনের জন্য খাবার দাও, তুই দরজার ফকিরের জন্য খাবার চাইছি। সুবহানাল্লাহ কর না কেন? ফাতেমা কাঁদতেছে, হাসান কাঁদতেছে, হুসাইন কাঁদতেছে। এরপরে হযরত আলী দরজার দিকে রওনা দেয়। যেই মাত্র দরজা খুলেছে, তাকায় দেখে ফকির দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। যেই মাত্র দরজা খুলেছে, তাকায় দেখে ফকির মুস্কি মুস্কি। হযরত আলী রাগ করে, এই মিয়া, হাঁটতে পারিস না, কান্দে করে দরজা পর্যন্ত নিয়ে আসলাম, আমার মখমল চাদরে তোকে বসায় দিলাম, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসিস। সঙ্গে সঙ্গে ফকির বলতেছে,
ওয়ালাইকুমুস সালাম। আলী কয় করে সালাম দিলাম কখন রে? হ্যাঁ, আর এই বেটা উত্তর দিল কখন? চোখের পানি বের করে বলে, ফকির, আমার বিশ্বাস তুই ফকির ন, বল বল তুই কে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ছেলে কিন্তু 3টা প্রশ্ন করছে, মনে আছে না ভুলে গেছে? আমরা ফেরেশতাদের ভিতরে বলা বলি করতেছিলাম, ফেরেশতারাও কিন্তু কথা বলা বলি করে। যখন আল্লাহ বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করব, তখন ফেরেশতারা কইছিল দরকার নাই। ফেরেশতারা বলে, মাবুদ, একই আলীকে আপনি এত ডিগ্রি দিলেন, যে আলীকে আপনি জান্নাতি যুবকদের সর্দারের বাপ বানালেন, সুবহানাল্লাহ কোন, যে আলীকে জান্নাতি নারীদের সর্দারিনী খাতুনে জান্নাতের স্বামী বানালেন, যে আলীকে আপনি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, নবী হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, আবার সেই আলীকে আসাদুল্লাহিল গালিব ডিগ্রি দিলেন। একে আলীকে এত ডিগ্রি আপনি দিলেন, আল্লাহ কয় ফেরেশতা তোদের কি মনে হয় আমি ইচ্ছা করে ডিগ্রি দিছি না আলী ডিগ্রি অর্জন করেছে? সুবহানাল্লাহ। একটা হলো আমাদের বাংলাদেশে অনেকে দেখবেন ডিগ্রি অর্জন করেনি, ডিগ্রি অর্জন করেনি, ডিগ্রি ঘুরতেছে, এরকম আছে না? নাই। তা আমি আল্লাহ আলীকে যে ডিগ্রি দিছি এটা কি এমনি এমনি না অর্জন করেছে? যদি পরীক্ষা করবার চাও, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। বলে আমি ফকিরের সুরতে মানুষের চেহারায় রাস্তার কাছে পড়েছিলাম, আলী রে, তুমি যখন আমাকে সালাম দিলা, আমি সালামের উত্তর না দিয়া এই মিয়া শব্দ উল্লেখ করলাম, ইচ্ছা করলে আসাদুল্লাহিল গালিব তুমি আমার চর মারতে পারতা, কিন্তু আমার চর না মেরে আল্লাহর কোরআনকে সম্মান দিয়া আমাকে তুমি কান্দে করে নিয়ে আসলা। আলী রে, ইচ্ছা করলে আমাকে মাটিতে তুমি বসাবার পারতা, কিন্তু আল্লাহর কোরআনকে সম্মান দিয়া তোমার দামি চাদরের মধ্যে আমাকে বসায় দিলা। আলী রে, বাড়ির মধ্যে ঢুইকা তোমার ফাতেমা 3 দিনের না খাওয়া, তোমার হাসান হোসেন 2 দিন হলো খাই নাই, খাবার টুকলো পাইয়া বিবি বাচ্চার সামনে না দিয়া তুমি দরদার ফকির পর্যন্ত নিয়ে আসলে। আলী রে, আজ থেকে তুমি শুধু আলী না, এই মুহূর্তে তোমার একটা ডিগ্রি আল্লাহ দিল, যেই ডিগ্রি কোনো নবীকে আল্লাহ দেয় নাই, যেই ডিগ্রি কোনো সাহাবীকে আল্লাহ দেয় নাই, কিয়ামত পর্যন্ত যেই ডিগ্রি দুনিয়ার কোনো মানুষ পাবে না, সেই ডিগ্রি হলো কাররামাল্লাহু ওয়াজহু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে ইজ্জত করার কারণে আল্লাহ তোমার চেহারাকে সবার চাইতে সম্মানিত বানায় দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে বলতেছে, বাবা, ছোট্টবেলায় আমি আপনার কোলে চড়তাম, কাকালে চড়তাম, কত আদর আপনি আমাকে করতেন, কিন্তু এখন আমার বয়স কয় বছর? 27 বছর। জোরে কোন কয় বছর? আপনি হয়ে গেলেন বুড়িয়া। আপনি যখন চলে গেছিলেন আমি তখন মায়ের উদরে ছিলাম, আমার মা তখন যুবতী ছিল, আবার যখন আপনি ফিরে আসলেন আপনি বুড়া, আমার মা বুড়ি হয়ে গেল। ও বাবা, স্ত্রী সন্তানের ভরণ পোষণ বাদ দিয়ে আপনি দাওয়াতের কাজ করলেন, আমার 3টা প্রশ্নের উত্তর দেন। বৃদ্ধ সাহাবী পাগলের মতন কান্দের বলে, আল্লাহ, আমি কি ভুল করেছি? আমি কি ভুল করেছি? সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কিসের মায়ে পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের সম্মানিত আল্লাহকে তোমরা ভুলে গেলে? বাজান গো,
আমি বুড়া হয়ে গেছি, তোমার মায়ের হক আদায় করিনি, তোমার হক আদায় করিনি, একটু চক্ষু বন্ধ করো, একটু চক্ষু বন্ধ করো। এবার যুবক কোরআনের হাফিজ চোখ বন্ধ করেছে, যুবকের মা চোখ বন্ধ করেছে, ওই বুড়া সাহাবী চোখ বন্ধ করেছে। সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এ তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হইও না। যারা আল্লাহর দাওয়াতের কাম করবে, দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়া আল্লাহর কলেমার যারা খেদমত করবে, আল্লাহর দ্বীনের যারা খাদেম হবে, আল্লাহ বলেছেন তুচ্ছ দুনিয়া তোমাদের কিছুই না, চিরস্থায়ী আখিরাত আমি আল্লাহ তোমাদেরকে সাজায়া দেব। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা যারা প্রকৃত মুমিন মুসলমান, আমরা দুনিয়াতে এসেছি দুনিয়া করার জন্য। বলা হয়েছে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে আখেরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে যে যেভাবে আবাদ করবে সেই আবাদের ফসল পাবে আখেরাতে। জোরে কোন কথা ঠিক? আজকের আলোচনার ভিতর দিয়ে আমি এই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি। সবচাইতে উত্তম দাওয়াত, আল্লাহ যেটা পছন্দ করে সেটা হলো আল্লাহর কোরআন। আমরা সব কিছুর উপরে কোরআনকে মূল্যায়ন করব। হয়তো আলী যেরকম নিজের সন্তান সন্ততি সব কিছুর উপরে আল্লাহর কোরআনকে মূল্যায়ন করে, তার ডিগ্রি হলো কাররাম আল্লাহ জাহু। আমরা আল্লাহর কোরআনকে মূল্য দিয়ে আমাদের সম্মান যেন আল্লাহ বাড়ায় দেয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বেশি রাত্রে ওয়াজ শোনা, এখানে সিস্টেম ভালো। পরশুদিন যেটা ওয়াজ করছিলাম কয়েকদিন আগে, ওখানেও আমাকে তুলে দিছিল এশার নামাজের পরে। আমরা ওয়াজ শেষ করছিলাম 10:30টায়, আজকে তুলে দিয়েছে 9টায়। আমরা ওয়াজ শেষ করলাম 11:15টায়। এই যে একটা সময় আমরা পেলাম, এখন যা বাড়িতে ঘুম পাড়তে পারবো, আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় হবে। ধরে কোন কথা ঠিক কিনা? বক্তা তুলে দিল রাত 10টার পরে, আর বক্তা ওয়াজ করতে করতে রাতে 1টা বাজালো। বাড়ির যেসব হিচ্চক হয়ে ঘুম দিল, ফজর আজান কোন দিক দিয়ে গেল শোনাই গেল না। আপনারা বলেন তো, সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর ফজরের নামাজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, ওজন বেশি হবে কার? এই জন্য আমরা সিস্টেম ভালো না খারাপ? হ্যাঁ, সন্ধ্যার সকাল সকাল উঠবো, আগে ভাগে ওয়াজ শেষ করব। মাদ্রাসা কবুল করুক, মাদ্রাসায় দান করেছে তাদের দানকে কবুল করুক। যারা মাদ্রাসায় কষ্ট করে নির্মাণ করতেছে আল্লাহ তাদের সকলকে মাদ্রাসার ওসিলায় জান্নাত হিসেবে আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।